ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই জয় গৌর হরি বল। জয় নিতাই। সর্বজ্ঞের পরম করুণাময় শ্রীগুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীলা রাধারমন গোস্বামী মহারাজ মহোদয়ের তার ওই সুকুমার চরণে এই দাসের শত শত কোটি কোটি প্রণাম। তার সঙ্গে সঙ্গে আমাদের পরম করুণাময় অবতারী শ্রীমান মহাপ্রভুর একান্ত আশ্রিত জন, যারা ঐহিক জগতের সুখ শান্তি বর্জন করব, যারা জগতের মঙ্গলার্থে হিতার্থে যারা আগমন করেছেন এবং যারা ভাবযোগ্য দেহ নিয়ে ধাম গমন করেছেন, তাদের চরণ বন্দনা করি, প্রকট অপ্রকট চরণ বন্দনা করি। তৎসঙ্গে সঙ্গে আমাদের এই অনলাইন যে সমস্ত ভক্ত মায়েরা, কিশোর কিশোরী, প্রবীণ প্রবীণা, যুবক যুবতী, যারা যারা আমাদের এই অনলাইনে সংযুক্ত হয়েছেন বা আছেন, তাদের চরণ বন্দনা করি সর্বতভাবে। আজ আমরা এই মঙ্গলবার ফিরে এসেছি। আজ সেই মঙ্গলবার ভাগবত প্রবচনের সেই শুভক্ষণ, মহেন্দ্রক্ষণ, অমৃতক্ষণ এসে গেছে। বিন্দুমাত্র ভাগবত শ্রবণ করলে তার ভিতরে কোনো কলুষতা, তম বা পাপরাশি কোনো থাকতে পারে না। ক্ষণমাত্র ভাগবত কথা শোনা যায়, সেই জন্য শ্রবণকারী কীর্তনকারী সবরই মঙ্গল হয়। ভাগবতে বলেছেন, শ্রীণত শ্রদ্ধা নিত্যং গৃহস্থ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালীন ভগবান বিশ্বতে রেডি। বলেছেন, যদি কোনো ভাগ্যবান ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা, মহিমার কথা, গুণের কথা একান্ত শ্রবণ করতে পারেন, যারা শ্রবণকারী এবং কীর্তনকারী, যারা শ্রবণকারী এবং যিনি প্রবচন দান করছেন, সকলের প্রতি ভগবান অচিরে কৃপা করেন। ভগবান তিনি অচিরেই শ্রবণকারী কীর্তনকারী ভিতরে প্রবিষ্ট হয়ে তাদের অনাদিকালের পাপের তাপ কালিমা যাহা কিছু আছে দেহে সঞ্চিত, সেই সঞ্চিত অপরাধ বা পাপ সমিলে বিনাশ করে দিয়ে তাদেরকে অবশ্যই দর্শন দান দিয়ে থাকেন। এটি ভগবানের ভগবত্তা। সেই জন্য ভগবান বলেছেন, যারা আমার নাম গ্রহণ করে, যারা আমাকে ভালোবাসে, আমার সঙ্গে যারা সম্বন্ধ করতে পেরেছে, বিশুদ্ধ ভক্তার প্রেম দিয়ে যারা আমার আরাধনা করছে, তাদেরকে আমি কোনোদিন দূরে নিক্ষেপ করি না, কোনোদিন তাদেরকে আমি নরকে প্রেরণ করি না। তারা আমার স্মরণে চলে আসে গোলক ধাম, বৃন্দাবন ধাম। সেই জন্য ভক্ত সঙ্গ একেবারে কোটি কোটি যোগী ঋষি, ব্রহ্মবাদী, তারপরে যোগী ঋষি যারা যারা আছেন, তারাও এই প্রেম মুক্তি লাভ করতে পারেন না। যদি প্রেম মুক্তি লাভ করা যায়, ভগবান কৃপা অচিরেই সে পেয়ে থাকেন। যাই হোক, আজকে 70তম ভাগবত প্রবচন দান, 70তম সপ্তাহ, 70 সপ্তাহ চলছে আজকে ভাগবত প্রবচন। আমি সবার প্রতি আমার প্রণাম এবং দণ্ডবাদ রইল। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে কি, বা যেটা আমাদের অনলাইনে দেওয়া হয়েছে, যে ভক্তি সংরক্ষণের উপায়। আমরা ভক্তিকে আমরা কত ভাগে বিভক্ত করতে দেখেছি, আমরা শাস্ত্রে বলেছেন, সেই প্রসঙ্গে বলবো। তার আগে বলতে চাই, কিভাবে ভক্তি আবার আসবে। শাস্ত্রে বলেছেন, কবিরাজ গোস্বামী পরম আছে, যে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় সর্ব অনর্থ নিবৃত্ত হইলে ভক্তি আসক্তি প্রচুর হইতে হয় ভক্তি প্রীত্যাঙ্গ। সেই প্রীতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্ব আনন্দ ধাম। তাহলে আমাকে এত স্টেজ পেরিয়ে তারপর আমরা প্রেম ভক্তি রাজ্যে আসতে সক্ষম হব। তবে প্রথমে দরকার শ্রবণ। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণের ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধাটা এমন হয় চাই,
একেবারে অটুট বন্ধন থাকবে। এই বন্ধন কখনো ছিঁড়ে যাবে না, টুটিয়ে যাবে না, ভেঙে যাবে না, অবিচ্ছেদ্য। এই বন্ধনটা অবিচ্ছেদ্য, অটুট। এই প্রেমের বন্ধন কখনো খুলে যাবে না, ভেঙে যাবে। দরকার প্রথমে শ্রদ্ধা। তার মধ্যে শ্রদ্ধা না আসে, তার প্রতি কখনো আসক্ত আসে না। এই জন্য আগে দরকার শ্রদ্ধা। কার প্রতি শ্রদ্ধা থাকবে? ভগবানের প্রতি, গুরুর প্রতি থাকবে, বৈষ্ণবদের থাকবে, শ্রদ্ধা থাকবে। যারা সাধুগুরু বৈষ্ণবগণ, যারা গুরুজন, পিতা মাতাতে শুরু করে যারা গুরুজন আছেন, তাদের প্রতি থাকবে শ্রদ্ধা একান্ত, কিন্তু সবচেয়ে বড় শ্রদ্ধা থাকবে কি? ভগবানের প্রতি, গুরুর প্রতি। তো কোনো ভাগ্যের কোনো যে শ্রদ্ধা যদি হয়, তবে সে যে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ না করলে পারে ভক্তি লাভ করা যায় না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। তো কৃষ্ণকে প্রাপ্ত হতে হলে দরকার সাধু সঙ্গ। সাধু সঙ্গ, তার শ্রদ্ধা হয়ে গেল, ভগবানের প্রতি শ্রদ্ধা এসে গেল। তার প্রতি আমার শ্রদ্ধা আসলো, তিনি আছেন, তিনি আমাদের একমাত্র উপাস্য, তিনি প্রভু, আমরা তার দাস। তিনি অসীম, আমরা সসীম। তিনি স্বতন্ত্র, আমরা পরতন্ত্র। তিনি ইচ্ছাময়, আমরা কিন্তু পরাধীন। তিনি স্বতন্ত্র, আমরা পরাধীন। তিনি আসেন তো আমরা আছি। তার বিনা ইশারায় একটা গাছের একটা পাতা নড়তে পারে না। অতএব সে আমাদের উপাস্য, সে আমার আরাধ্য দেব। এই যে শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধা না এলে তার প্রতি কোনো আসক্ত হওয়া যায় না, তার প্রতি ভক্তি প্রীতি এগুলো জন্মায় না। আর দরকার শ্রদ্ধা। তারপর আপনার, তারপর কি আসবে? সাধুর সঙ্গে রুচি আসবে। যে সাধুরা তো আছেন, আমি কোথায় কি সাধু পাবো, বিশুদ্ধ সাধু পাবো? সাধুর কাছে যাই দেখি, একটু ভগবানের কথা শুনে আসি। ভগবান তো, সে তো আমার প্রভু, সে আমার অন্তরঙ্গ বন্ধু, সে আমার সখা, সে আমার পতি, সে আমার ছেলে, সে আমার সখা। যে কোনো ভাবে তার সঙ্গে সম্বন্ধ করতে হবে। তাহলে সাধু সঙ্গ না করলে পারে ভগবানের প্রতি প্রীতি আসে না। যেমন একটা বন্ধু আর এক বন্ধুর কথা শুনতে ভালোবাসে, তদ্রূপ কৃষ্ণ ভক্ত যারা যারা, বৈষ্ণব তারাই সাধু। তাদের সঙ্গ করতে হবে। শাস্ত্র বলেছেন, অসৎ সঙ্গ ত্যাগে বৈষ্ণব আচার। যারা অসৎ, যারা আমার গৌর গোবিন্দের সেবা করে না, যারা আমার কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করতে পারেনি, যারা অত্যন্ত বৈষয়িক, মানে বিষয় আসক্তি, অত্যন্ত বিষয় আসক্ত, তাদের ধারে কাছেও যাবে না, ভক্তিকে রক্ষা করতে ধারে কাছেও যাবে না। তাই বলেছেন সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ অনেক প্রকার করা যায়। যেখানে হরিসভা, সেখানে যেতে হবে। যেখানে ভাগবত প্রবচন দান করতে, সেখানে যেতে হবে। তারপরে সব থেকে উত্তম মহা মহা সাধু আমার আমার শ্রী গুরুদেব। সাধু শাস্ত্রে বলেছেন, মানে কি বলেছেন, যে গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। তাই গুরু শরণে যাইতে হবে আগে। সর্বাগে গুরু শরণ। গুরু শরণে না গেলে এবার সাধু সঙ্গ মিলবে না, সাধু আসবে না, বা প্রাপ্ত হওয়া যাবে না। আর দরকার গুরু, গুরু সান্নিধ্য প্রাপ্ত। তাই গুরু সাধু সঙ্গ করতে করতে আসবে কি আসবে? যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে শ্রবণ কীর্তন হবে। এবার শ্রবণ কীর্তনের পালা। কৃষ্ণ কথা শুনতে ভালোবাসে, হরি কথা শুনতে ভালোবাসে, তখন কি হবে? না শুনলে তার ভালো লাগে না। যেখানে সাধু গুরু বৈষ্ণব আছেন, সেইখানে গিয়ে ধুলায় ধুলণ্ডিত হয়, তাদের চরণ ধুলা শিখতে হয়। করজোড়ে তাদের মুখপানে তাকিয়ে তার চরণ সেবা করবে, এবং তাদের মুখোদ্গীর্ণ বাণী শ্রবণ করবে, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করবে। তার ভিতরে যে কলুষতা ধীরে ধীরে বিলয় প্রাপ্ত হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। ধীরে ধীরে বিশুদ্ধ প্রেম ভক্তি আসবে। তাহলে সাধু চাই জগতের কল্যাণ। যদি সাধু নাও পাওয়া যায়,
আবার বলেছেন শাস্ত্র সঙ্গ করো। শাস্ত্র সঙ্গ কি শাস্ত্র? প্রামাণিক শাস্ত্র, প্রামাণিক মানে মহাপ্রভু যেগুলো তিনি অনুমোদন করেছেন, যে সর্বস্বামীগণ যে গ্রন্থাদিগুলো লিপিবদ্ধ করে গেছেন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, হরিভক্তি বিলাস, হ্যাঁ, লঘু ভাগবতামৃত, যত প্রামাণিক গ্রন্থ আছেন, এইগুলো যে কোনো গ্রন্থ এগুলো অধ্যয়ন করা হয়, তো সেটা মহাসাধু, মহাসাধু সঙ্গ হয়, মহাসাধু। একটা লোক আর লোককে তো বিপদে ফেলতে পারে, কিন্তু গ্রন্থ কোনো বিপদে ফেলবে না, শাস্ত্র কখনো তো বিপদে ফেলবে না। শাস্ত্র যারা লিখেছেন, তারা মহা তপস্বী, বিদ্বান, পণ্ডিত এবং ভজনানন্দী এবং ভগবানের একান্ত প্রিয় পরিকর্তা। তারা কখনো কোনো কোনো কাউকে বিপদে ফেলতে জানেন না বা পারেন না। সেই জন্য অনর্গল শুধু ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে। তো ভাগবত নয়, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, ভাগবত, যত আছে প্রামাণিক গ্রন্থ আদি, এইগুলো অধ্যয়ন করলে পরে আমাদেরকে সঠিক পথ দেখাবে। এবং আমার করণীয় কি, আমি সাগর পাড়ি দেবো কিভাবে, কিভাবে বিশুদ্ধ ভক্তি আসবে। ধীরে ধীরে সাধুসঙ্গ হলো, তার শ্রবণ হলো, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে তার ভিতরে যে আবিলতা, কালিমা, পাপের যে স্তূপ ভিতরে রয়েছে, পাপের যে মানে হিমালয় পর্বত হয়ে আছে, এই পাপগুলো ধীরে ধীরে ভস্মীভূত হয়ে যায়। সাধুর এত গুণ, ঠিক আছে, সাধুর সঙ্গে কখনো তাকে বিপদগামী করবে না। তো এখন সাধু সঙ্গ হয়ে গেল, সাধু সঙ্গ হয়ে গেল, শ্রবণ কীর্তন সাধু সঙ্গ হচ্ছে। তা কি বললেন? সর্ব অনর্থ। অনর্থ কি কি? অনর্থ মানে সর্বনাশ। আমি যা করি হচ্ছে এ পর্যন্ত অনর্থ, মানে কত যে পাপ করেছি, আমি সর্বনাশ করেছি। যেমন শাস্ত্রে বলেছেন আত্মঘাতী পাপ, যারা আত্মঘাতী, যারা যারা সুইসাইড করে করে আসছে গত জন্মে বা এই জন্মে, যারা আত্মহত্যা করেছে, হ্যাঁ, তারপরে গুরু হত্যা, তারপরে কি মাতৃহত্যা, পিতৃহত্যা, স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা, কত রকম পাপ আছে। এছাড়াও শাস্ত্রে বলেছেন যে যদি কেউ গৌর গোবিন্দের সেবা না করে, সে আত্মঘাতী হয়। জনমে জনমে এমন পথে জালে, ধোয়া না বুঝিয়া আপন খাইয়া আপনি ডুবি নহেলে। তাহলে যারা আমার গৌর গোবিন্দের সেবা করে না, তারা কিন্তু আত্মঘাতী, একটা নিঃসন্দেহে তারা আত্মঘাতী। আমাদের কর্তব্য গৌর গোবিন্দের সেবা করা, গুরুদেবের সেবা করা। তাহলে অনর্থগুলো কি, যা বললাম অনর্থগুলো, এই অনর্থ নিবৃত্তি মানে এগুলো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, নিবৃত্ত নিভে যাবে, থাকবে না। দেহের থেকে চিরতরে উড়াল দেবে, দেহের থেকে চিরতরে এগুলো উড়াল দেবে, থাকবে না। ও দেহ 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 ধীরে ধীরে তার এই হৃদয়টা পরিশুদ্ধ হয়ে যাবে, মন শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হবে, আত্মার সাত্বিক আহার গ্রহণ করবে। ধীরে ধীরে তার সমস্ত কাজ উৎসাহ উদ্দীপনা বাড়বে, ভগবানের স্থানে একনিষ্ঠ প্রেম ভক্তি আসবে, এবং তার সাথে সম্বন্ধ আসবে, পাওয়ার তীব্র উৎকণ্ঠা জাগবে। কিভাবে তাকে পেতে পারি, কোথায় গেলে পাই, কি আমাকে তাকে তাকে তার দর্শন করাবে, আমার গুরু কোথায়, আমার গুরুদেব কোথায়, তার দর্শন কবে মিলবে, কবে তার স্মরণে আমার বিশুদ্ধ প্রেম ভক্তি আসবে, এবং কবে তার স্মরণে আত্মসমাধিত হয়ে আমি দাসত্ব বৃত্তিতে নিয়োজিত হবে গুরুর চরণে। এই যে এইগুলো সর্বক্ষণ হৃদয় থেকে, হৃদয়ের ভিতরে সবসময় হাজির হয়ে যাবে। তাই বলেছেন অনর্থ নিবৃত্ত হইলে ভক্তের প্রীত্যাঙ্কুর, প্রীতি অঙ্কুর, আর ভক্তের স্মরণে হবে, প্রীতি আসবে। তখন ভক্তদের দেখলে পারে এগিয়ে যাবে, ওগো তুমি কি বলতে পারো আমার গোবিন্দ কোথায়, ওগো তুমি একটু কৃষ্ণ কথা শোনাও মোরে, ওগো আমি তো কৃষ্ণ কাঙাল, সে আমাকে কোথায় গেলে তাকে পাবো, তোমরা আমাকে বলে দাও, তার সন্ধান কি বলো। কত প্রমাণ আছে এগুলো, ঠিক আছে। সাধুরা আমাদেরকে অবশ্যই সেই নির্দেশনা দিবেন যে কিভাবে গোবিন্দ প্রাপ্ত হওয়া যায়। আর তার জন্য সাধু প্রথমে বলবেন তুমি গুরু পদাশ্রয় গ্রহণ করো। গুরুদেব হচ্ছেন আমাদের ভগবান কৃপা শক্তির আধার, তিনি তিনি আমাদের মিডিয়া মাধ্যম। গুরু ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। গুরুই হচ্ছে গোবিন্দের অভিন্ন বলিবার, বলা হয় যে মহিমায় গুরু কৃষ্ণ এক। তাই বলেছেন সর্ব অনর্থ নিবৃত্ত হইলে
ভক্তের প্রীতি অঙ্কুর হবে, প্রীতি অঙ্কুর হইতে হয় ভক্তে আসক্তি প্রচুর, আসক্তি হবে। কোথায় ভক্ত, কোথায় বৈষ্ণব, আমাকে কৃপা করো, হ্যাঁ, তখন তার চরণে পৌঁছাবে, তার সেবা করবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানী নষ্টা তদর্শে না। গীতা বললেন, অর্জুন, ও অর্জুন, তোমাকে কিছু অবগত হইতে হইলে তোমাকে তত্ত্বদর্শী পুরুষের নিকট গিয়া অত্যন্ত কৃতাঞ্জলি পুটে তার সেবা শুশ্রূষা করে, সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করিয়া তার কাছে অত্যন্ত বিনয়ের সহিত শ্রী অপরাধীর মতো হস্তদয় করজোড় পূর্বক প্রশ্ন করবে, হে ভগবান, হে সর্বান্তর্যামী, হে বৈষ্ণব শিরোমণি চূড়ামণি, বহুদিন ধরে আমার ভিতরে একটা জটলা পেকে আছে, আমি এর কোনো সমাধান পাচ্ছি না, আমি সমাধান পাচ্ছি না। হে হে কৃপা অবতার, হে মহানুভব, আপনি কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর দেবেন কি? তাহলে আমি উপকৃত হতাম প্রভু। আপনার চরণে আমার এইটুকু মিনতি, আপনি কৃপা করে আমার সংসার সাধন করবেন কি? এইভাবে যদি প্রশ্ন করা হয়, আমাদেরকে তিনি একে সুন্দরভাবে সদ্গুরুজি হবেন, সদ্বৈষ্ণব হবেন, আমাকে সুন্দরভাবে শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে অবশ্যই নির্দেশনা দেবেন আমার করণীয় কি। এমনি ভাবে বৈষ্ণব সেবা না করলে, গুরু সেবা না করলে কখনো বিশুদ্ধ ভক্তি লাভ করা যায় না। তাই শাস্ত্র বলেছেন যে ভক্তে আসক্তি প্রচুর, আসক্তি হইতে ভক্তে প্রীত্যাঙ্কুর, সেই প্রীতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, গাঢ় হইলে ধরে প্রেম নাম। যেমন আমরা আখের রস আমরা আখের থেকে পেয়ে থাকি, আখটা কেটে নিয়ে আমরা পরিষ্কার উত্তম মধ্যম পরিষ্কার করে নিয়ে আমরা মেশিনে দিই, রসটা বেরিয়ে আসে। ওটা যখন চাল দেওয়া হয় ওইটা গুড় হয়, আর গুড় চাল দিলে কি হয়, চিনি হয়, চিনির থেকে কি হয়, মিষ্টি হয়। একেবারে নির্যাস মিষ্টি। তদ্রুপভাবে মানে গাভীর বাট থেকে দুগ্ধ দহন করে আমরা জ্বালালে সর হয়, সর বাটলে মাখন হয়, মাখন জ্বালালে কি হয়, ঘৃত হয়। হ্যাঁ, আমাদের এমনি ভাবে একবার সর্বোচ্চ স্তরে পৌঁছে, যখন পৌঁছে যাবে তখন দেখবে আমার ভিতরে কি বিশুদ্ধ প্রেম ভক্তি এসে গেছে। তাই বলেছেন, ভক্তে ভক্তে আসক্তি প্রস্তুত হইতে ভক্তে প্রীত্যাঙ্কুর, সেই প্রীতি গাঢ় ধরে প্রেম নাম, সেই প্রীতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্ব আনন্দ ধাম। এখানে বলা আছে, কবিরাজ গোস্বামী বলে গেছেন যে সম্বন্ধ অবৈধ প্রয়োজন। আগে তাকে সম্বন্ধ, আগে সম্বন্ধ না করলে তার প্রতি আসক্ত হওয়া যায় না, আসক্তি আসে না, পর তীব্র উৎকণ্ঠা জাগে না, তার সঙ্গে কিভাবে আমার দেখা হবে, কোথায় গেলে তাকে পাবো, সে আমার প্রতি, আমার আমার সন্তান, আমার ছেলে, কি আমার সখা, যে কোনো সম্বন্ধ করে ফেলতে হবে। সম্বন্ধ প্রথম মুখ্য হচ্ছে পাঁচটা: শান্ত, দাসক্য, শান্ত, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই পাঁচটা আছে মুখ্য। আর মুখ্য আছে কান্তা প্রেম, একমাত্র অধিকার রাধা ঠাকুরানী। এই মুখ্য আছে পাঁচ প্রকার সম্বন্ধ আছে। তো আমরা যে কোনো সম্বন্ধটা আমরা একেবারে গাঢ় করে গ্রহণ করে নিই, মানে আমার জীবন চলে যাক কিন্তু আমি তাকে যেন অন্য কোনো ভাবে তাকে আমি আহ্বান করবো না। প্রেমটা এমন হওয়া চাই। ভাগবতে আস্বাদন দিয়েছেন, কোন একদিন একজন মহিষী মথুরা, সে কৃষ্ণকে ভালোবাসতো নিজের ছেলের মতো। আমার সন্তান যশোদার মতো সেবা করতো, মাখন, মাখনের বাবা মাখন খা, এই ননি খা, এই নে দুগ্ধ খা, এইবার সেবা করতো বাস্তবে। কিন্তু একদিন হঠাৎ করে তাদের দেখা হয়েছে, তখন ওকে দেখে তার ভিতরে কেমন যেন একটু কেমন ভাব এসেছে, মানে মধুর প্রেমটা এসে গেছে। হঠাৎ তার সেবা বলে, হঠাৎ করে বলছে কি জানেন, হ্যাঁ প্রাণ বললো তুমি আমার বুকে এসো। যেমন এই কথা বলেছে, আবার গ্রন্থ বললেন, এ কেমন হলো, এ কেমন হলো, তুমি ভালোবেসেছো গোবিন্দকে, সন্তান দেবে, আর তুমি বলছো এই প্রাণ বললো তুমি আমার বুকে এসো। কি বললো, রসাভাস।
একে বলে রসভা চিত্তের বিভ্রম ঘটেছে, চিত্তের বিভ্রম। সেই জন্য এই চিত মানে যাকে বলা হয়, যদি যদি রসাভ্যাস হয় সেই ক্ষেত্রে কিন্তু এদুকো হারা এদুকো হারা। তো এতটুকু ঘাটতি না আসে, ঠিক আছে। সেজন্য সম্বন্ধ রাখতে হবে, সম্বন্ধটা খুব গাঢ় হওয়া চাই। তাহলে কোনো ভাগ মানে কি বলেন, সেই প্রেম প্রয়োজন সর্ব আনন্দ ধাম। আগে সম্বন্ধ অবৈধ, অবৈধ মানে ভক্তি আসবে। ভক্তির ভিতরে আবার বিশুদ্ধ ভক্তি আর বৈদিক ভক্তি আর আগাত্মিকা ভক্তি বা রাগমার্গের ভক্তি এক নয়। আমি ধীরে ধীরে সেটা বলছি। এবার শেষ হচ্ছে কি প্রয়োজন, একবার প্রেম ভক্তির চরম শিখর পৌঁছতে হবে। একবার সেই ওই প্রেম প্রয়োজনটা একমাত্র রাগাত্মিকা ভক্তি বা রাগমার্গ। আমাদেরকে অবশ্যই আহ গুরু পদাশ্রয় গ্রহণ করব, তার সান্নিধ্যে থেকে বিশুদ্ধ ভক্তি কিভাবে উৎপন্ন মানে লাভ করা যায়, এই বিষয়ে সকলে গুরু সেবার মাধ্যমে এটা অবশ্যই প্রাপ্ত হওয়া যায়, হতে পারে। সেই জন্য গুরু সেবা করতে হবে। প্রথমে বলা আছে যে ভক্তি কিভাবে সংরক্ষণ করা যায়। প্রথম হচ্ছে কি গুরু পদাশ্রয় গ্রহণ, ভক্তি চৌষট্টাঙ্গ সাধন করতে হবে। তা প্রথমে রয়েছে কি গুরু পদাশ্রয় গ্রহণ। গুরু পদাশ্রয় গ্রহণ না করলে পারে বিশুদ্ধ ভক্তি কখনো প্রাপ্ত হওয়া যায় না। শুধু ভক্তের সজ্জন গুরু সান্নিধ্যে থেকে ভক্তির শিক্ষা করতে, তার সান্নিধ্য থেকে তার কাছে অত্যন্ত বিনীত ভাবে করজোড়ে কৃতাঞ্জলি কুটি গুরু সেবা করে, গুরু সেবার মাধ্যমে বুঝে প্রসন্ন হয়ে যাবেন। তারপরে আমাদেরকে সেই ভাগবতী কথা, আধ্যাত্মিকতার কথা, ঈশ্বরের কথা বলবেন, যাতে করে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ধীরে ধীরে বিশুদ্ধ ভক্তি আমাদের মধ্যে প্রকট হয়ে যাবে, যে ভক্তির ফলে আমরা অনায়াসে রাধা মাধবের দর্শন করতে সক্ষম হব। এতে কোনো সংশয় নেই। যাই হোক, শুধু ভক্ত এখন। দ্বিতীয়ত কি, তার সান্নিধ্যে বাস। সর্বক্ষণ বাস না করতে হলে মাঝে মধ্যে গুরু আশ্রমে আসতে হবে, এবং গুরু ভাবে সদ্গুরু হবেন। সদ্গুরু ডেফিনেশন আমি অনেক দিয়েছি আগে। বাচ্য বেগম, ক্রোধ বেগম, জীবন উদারস্থ বেগম, পৃথিবী শিক্ষা। এটা গোস্বামীর শিক্ষাষ্ট মানে হ্যাঁ, আছে, উল্লেখ আছে। বলেছেন কি, যিনি বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদারের বেগ, উপস্থের বেগ, এই ছয়টি বেগকে যিনি সহ্য করতে পেরেছেন, প্রশমিত করতে করতে পেরেছেন, তিনি নিঃসন্দেহে সদ্গুরু। তাহলে যিনি কখনো আন কথা বলেন না, জড় কথা বলেন না, বৈষয়িক কথা তিনি বলেন না, কৃষ্ণ কথা ছাড়া বই তিনি কখনো আন কথা বলেন না, তার বাক্য ঠিক আছে। বৈদিক ভক্তি আছে, এই সমস্ত বিধি বিধি করে পালন করতে হবে। আর হরিভক্তি বিলাসে প্রতিটা বিলাসেই লেখা আছে বৈদিক ভক্তি মানে বিধি, যা কিছু আছে আমাদের সমস্ত বিধি পালন করতে হবে। একে প্রত্যেক সাধক সাধিকার কর্তব্য ভোর থেকে উঠে একবার মানে রাত্রি শয়ন পর্যন্ত বিধি বিধান বিধি বিধান বিধি বিধান পালন করতে হবে। এটা গৃহস্থ হোক আর আশ্রমবাসী হোক, ব্রহ্মচারী হোক, গারস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাসী হোক, সবার জন্য একই নিয়ম, একই আইন, একই নিয়ম পালন করতে হবে। এগুলো এগুলো হচ্ছে বৈদিক ভক্তি। যেমন সদাচার, শিষ্টাচার, এসব বৈদিক ভক্তি। শাস্ত্রে বলেছেন বৈদিক ভক্তির মার্গ আছে 64 প্রকার। এর ভিতরে পঞ্চম প্রদান করে গেলেন। যেমন শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন করতে হবে সবার জন্য। দীক্ষা নেওয়ার পর প্রত্যেক শিষ্যের কর্তব্য, সনাতনী কর্তব্য
প্রতিদিন তাকে ভগবানের সেবা করতে হবে, বিগ্রহ সেবা করতে হবে, রাধা গোবিন্দের সেবা করতে হবে, নিতাই গৌরের সেবা করতে হবে, বিগ্রহের সেবা এক। দুই হচ্ছে কি, গুরুদেবের সেবা করতে হবে। গুরুদেবের সেবা কিন্তু এক প্রকার নয়, গুরু বাক্য পালন করা, গুরু আদেশ মান্য করে তার আদেশ অক্ষরকে প্রতিপালন করা, সান্নিধ্যে গিয়ে তার সেবা করা, করার জন্য তার কাছে বসে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা, এবং তিনি যে যে আদেশ নির্দেশ দিবেন এগুলো পালন করা প্রত্যেক শিষ্যের, সৎ শিষ্যের কর্তব্য। সদ্গুরু কর্তব্য শিষ্যের সমস্ত সংশয় ছেদন করে বিশুদ্ধ ভক্তিকে সেখানে উপস্থাপনা করা। প্রত্যেকটা শিষ্যের কর্তব্য, সদ্গুরুর সৎ শিষ্যের কর্তব্য গুরুদেবের কাছে গিয়ে শাস্ত্র অনুসার তাকে তাকে সামনে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা, এবং তার মুখে তার বদন থেকে বৈদিক ভক্তি বা কিভাবে কৃষ্ণ প্রাপ্তির উপায়গুলো তিনি জেনে নেবেন। সেজন্য গুরু সেবার মাধ্যমে ভগবানের সেবা বা ভগবানের সেই ভগবান যে প্রেম কিভাবে লাভ করা যাবে, ভগবানের বিষয় এগুলো আমি শ্রবণ করতে পারবো, গুরুর মুখে আমরা শ্রবণ করতে পারবো একমাত্র সেবার দ্বারা। গুরুদেবের আনুকূল্যে অনুকূলে থাকতে হবে, প্রতিকূলে না। অনুকূল মানে গুরুর কুলে থাকতে হবে। অনেকে দীক্ষা নেয়, দেখা যায় তো তারা দীক্ষা নিয়ে চলে চলে যায়। হম আবার আবার স্বার্থ সিদ্ধির জন্য তারা তারা গুরুদেবকে তারা চেনেন না, চেনেন না তারা। তারা যশমা প্রতিষ্ঠার জন্য একটা গুরু হয়ে বসে থাকে, তাদের ইহকালও গেল পরকালও গেল তাদের। গুরুদেবকে যারা গুরু সামনে যারা গুরুগিরি করে, হ্যাঁ, তাদের কোনো মঙ্গল শাস্ত্রে দেখি না, তাদের অমঙ্গল সুনিশ্চিত, এবং নরকের দ্বারা তারা অবশ্যই চলে যাবে। এটা আমার আমার কথা নয়, এটা শাস্ত্রে বাণী। তাহলে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু একেবারে পারে, আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণ একেবারে না। তাহলে গুরুর সেবা করতে করতে গুরুদেব কৃপা করে আমাদেরকে সেই ব্রজের সেই বিশুদ্ধ ভক্তি প্রদান করবেন, এবং নিত্য ধামের সন্ধান দেবেন, চিরময় ধামের ধামের সন্ধান দেবেন। কি করে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, নির্দেশনা দেবেন। দেবেন কি নির্দেশনা। তাহলে গুরুদেবের বিগ্রহ সেবা করতে হবে, ভগবানের বিগ্রহ মহাপ্রভু তিনি নিজে করে গেছেন। তিনি বলেছিলেন যে ব্রজেন্দ্র কি প্রতিমা হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দ। মহাপ্রভু নিজে ভগবানের সেবা করে গেছেন, তিনি তো ভগবান নিজে তিনি সেবা করে গেছেন। তারপরে কি, শ্রদ্ধা করে হরিনাম সংকীর্তন, জপ চলবে এবং কীর্তন চলবে, উচ্চেশ্বরে চলবে, উচ্চেশ্বরে চলবে। ভাগবত পাঠ করতে হবে, গীতা পাঠ প্রতিদিন করতে হবে, এবং নামকে সাক্ষাৎ নামই প্রকট হয়েছে নামের ভিতরে। নাম করতে করতে মনে করতে হবে আমি নামের ভিতরে একে ডুবে যাচ্ছি। নাম আমাকে, তিনি আমাকে নিয়ে তার চরণে পৌঁছে দিয়েছেন, তার চরণে আমি একেবারে একীভূত হয়ে গেছি। এইভাবে নিজেকে মনে করতে হবে, তাহলে তো হবে না বাবা। নাম নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আসেন আপন শ্রী করি। তাহলে নামকে আশ্রয় করতে হবে, নাম আশ্রয় গ্রহণ, নাম আশ্রয় গ্রহণ, ভাগবত পঠন, আর শেষ থেকে মনে মনে বৃন্দাবনে বাস, মথুরা বাস। সাক্ষাৎ বাস না করা যায়, তাহলে অবশ্যই মনে মনে বৃন্দাবনে বাস করতে। এই পঞ্চ সাধন একেবারে সংক্ষেপে করে দিয়ে গেলেন। এর ভিতরে অনেক আছে। যে কালে যে ফুলগুলো ভগবানকে অর্পণ করতে হবে তা দিতে হবে, যে সময় যে ফল পাওয়া যায় ভগবানকে অর্পণ করতে হবে। এগুলো হচ্ছে ভক্তির সংরক্ষণের উপায় বলছে। 64 সাধনের ভিতরে পড়ে গেল। তারপরে কি মানে ভক্তি শেষ হতে হবে কিসে হবে, শ্মশান থেকে ফুল এনে ভগবত সেবা দেওয়া যাবে না, দিলে সেটা ভগবান থাকবে না সেখানে, ওটা ভক্তির বিরোধিতা। মানে ভক্তি কল্প বল্লরের শত্রুগণ, ভক্তি কল্পতরু শত্রুগণ, আর ভক্তি কল্পতরুর মিত্রগণ। মিত্র কি, একাদশী অবশ্যই করতে হবে, গুরু সেবা অবশ্যই করতে হবে, বৈষ্ণব সেবা অবশ্যই করতে হবে, সাধু সেবা অবশ্যই করতে হবে, বিগ্রহ সেবা প্রতিদিন করতে হবে, বিগ্রহ ভগবানের সেবা করতে হবে, নাম হরিনাম জপ করতে হবে, হরিনামকে আশ্রয় করতে হবে,
হরিনাম জপ করতে হবে, হরিনাম উচ্চস্বরে করতে হবে, 10 জনকে শেখাতে হবে। আর ভগবানের চিন্ময় সেবা করতে হবে, বিগ্রহ সেবা। আর তিলক, অবশ্যই তিলক ধারণ করতে হবে। তো গৃহস্থই হোক আর আশ্রমবাসী হোক, সবারই কর্তব্য তিলক ধারণ করা। আর তিলকবিহীন কপাল হচ্ছে শ্মশান সাদৃশ্য, শ্মশান সাদৃশ্য। একবার মহাপ্রভু এক ভক্তকে বলেন, তুমি কি আজকে আহ্নিক করেছো? না তো। তোমার বলে দিচ্ছ, কপালে বলে দিচ্ছ তুমি আহ্নিক করো নাই, তোমার তো তিলক ধারণ করো নাই, তোমাকে দেখে আমি দেখলাম তো, আমি এখন গঙ্গা স্নান করতে হবে। মহাপ্রভু দৌড়ে গিয়ে উনি গঙ্গাতে স্নান করে আসেন। বোঝা গেল এবার? তাহলে অনেকে বলে তিলক ধারণ করবো, আমার একটা প্রেস্টিজ আছে না, আমার একটা মান সম্মান আছে না। হায় রে মান সম্মান, হায় রে মান সম্মান। তিলক ধারণ সবারই করতে হবে। দীক্ষা যারা গ্রহণ করেছে, কর্তব্য তিলক ধারণ করা। আর তুলসী মালা অবশ্যই কণ্ঠে নিতে হবে। দীক্ষা যারা নিয়েছে, তো অবশ্যই কণ্ঠে তুলসী মালা দিতেই হবে। তা 2 পেজ হোক, আর 3 পেজ হোক, 4 বা 5 পেজ, 1 পেজ দেওয়া যাবে না। এক পেজের নিষ্ফলা, নিষ্ফলা। তুলসীর 9 প্রকার সেবা আছে। তুলসীতে জল সিঞ্চন করা, প্রতিদিন স্নান করে এসে তুলসী, অনেকে এলে অনেকে প্রশ্ন জাগে করে যে স্নান করে তুলসী জল দেওয়া যাবে? আমার পরম্পরা বলেছেন যাবে। যার পরম্পরা যেটা বলবো সেটা করতে হবে। তুলসী জল সেচন করতে হলে ও স্নান করতে করা যাবে। আবার তিলকান্নিক সেরে এসে এসে জলের দিলে হবে, যেটা সুবিধা। আর শুধুমাত্র তুলসী স্নান করা যাবে না দ্বাদশীতে, অমাবস্যা পূর্ণিমায় যাবে না। তুলসী পরিক্রমা, তুলসীর স্তব করা, তুলসী স্তুতি করা, তুলসীর মাহাত্ম্য প্রকাশ, তুলসী পরিক্রমাতে শুরু করে তুলসীর গুড়া সিঞ্চন করা, সেখানে জল ধৌত করা, যদি মাটিতে লাগানো থাকে চারিপাশে লেপতে হবে, লেপন করতে হবে। তুলসী জল সিঞ্চন, লেপন, তারপরে শীতল তুলসীকে ছায়া দান। গরমের সময় তুলসীকে ছায়া দান করতে হয়। একটা ছাতা বেঁধে রাখলাম, তাল পাতা রাখলাম যাতে করে তুলসীতে মানে অত্যন্ত মানে এই তাপ না লাগে। সবসময় তুলসীর সামনে গিয়ে কৃষ্ণ ভক্তি চাইতে হবে। প্রণামী তো আছে, বৃন্দা ওই তুলসী দেবা ওই প্রিয়া ওই কেশবর্ষ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নম। হ্যাঁ, তাহলে কি চাইতে হবে? একমাত্র ভক্তি আর প্রেম। তার কাছে কখনো জাগতিক কোনো বস্তু চাওয়া যাবে না, ধন ঐশ্বর্য নয়, তাহলে কৃষ্ণ ধন মিলবে না। তাহলে 9 প্রকার সেবা তুলসীর, প্রতিদিন ভাগবত পাঠ করা, গীতা অধ্যয়ন করা, প্রতিদিন হরিনামটা বেশি করে করা, প্রতিদিন বৈষ্ণব সেবা করা, অতিথি আপ্যায়ন, হ্যাঁ, তারপরে আহ বৈষ্ণবদের আহ্বান। শাস্ত্রে বলেছেন কি কি 6 প্রকার হচ্ছে কি পীড়িতের লক্ষণ। দিবে, বৈষ্ণবগণ অপরকে কিছু দিবে, কিছু, তোমার কিছু অর্থ সম্পদ সম্পদ হোক, টাকা পয়সা, কাপড়, যা মনে বলে দিতে হয়, আবার নিতে হয়। দিবে লবে, সবাইকে দিবে, লবে মানে তুমি গ্রহণ করবে। দিবে লবে, উচ্চ কথা বলবে মানে গোপন, আস্তে আস্তে কথা বলবে। দিবে লবে, উচ্চ কথা বলবে, সাইসু করে, উচ্চস্বর নাই। বৈষ্ণবের বাক্য হবে যেন একেবারে সে কোকিল কণ্ঠ হবে, এক কোকিল কণ্ঠ, কর্কশ ভাষা কথা বলবে না কারোর সামনে। মনে কষ্ট পাবে, গোবিন্দকে পাবে না। গোবিন্দ সবার ভিতরে বিরাজমান। একটা মুসিবতের ডোম মেলেশ্বরাদি, একটা একটা কিরিমিকিট, একটা কিরিমিকিট ভিতরে ভগবানের সত্তা আছে। একটা স্টুলের মানে কিট, স্টুল, তার ভিতরে সত্তা আছে। তা আমি কাকে ঘৃণা করবো? কাকে আমি বেশি কথা বলবো? কাকে আমি পীড়ন করব? সবাইকে সম্মান দিবে। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবে হস্তিনী শুনি শৈব সম্পর্কে সাপড়ে সমদর্শনা। অর্জুন সেই ব্যক্তি পণ্ডিত যে ব্যক্তি
একটা ব্রাহ্মণ চণ্ডালের সমদর্শী হন, সেই ব্যক্তি পণ্ডিত যে ব্যক্তি একটা হাতের পুকুরি সমদর্শী হয়। এটা তো গীতার কথা। তাহলে সেই ব্যক্তি পণ্ডিত এবং কৃষ্ণ ভক্ত, যে সর্বভূতে যে সমদর্শী হন, শীত গ্রীষ্ম মান অপমান জয় পরাজয় নিন্দা প্রশংসায় চন্দন বিষ্ঠায় সম সমজ্ঞানী হতে হবে, তবে তিনি একজন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। শুধু শুধু বৈষ্ণবের লেবাস গ্রহণ করলাম, মালা তিলক করলাম, কিন্তু ভিতরে কোনো কিছু নাই, মনে অহংকার আভিজাত্য, মানে সেই মানুষকে আহ ম- মানে মনে প্রাণে তার অমঙ্গল কামনা করা, এটা বৈষ্ণবতা নয়। এটা একটা ভগবানের সঙ্গে প্রতারণা করা হয়, ছলনা করা হয়। ছলনায় ভগবান পাওয়া যায় না। এখন শিশুর মতো হতে হবে, শিশুর মতো একদম। শিশুরা যেমন মায়ের জন্য কাঁদে, মা তুমি কোথায় গেলে, তখন অনেকক্ষণ আমি দেখে না তুমি কোথায় গিয়েছো। হ্যাঁ, এক শিশুর মতো হতে হবে, সবাইকে সম্মান দেবে। সম্মান না দিলে সম্মান কখনো পাওয়া যায় না। তো সবাইকে সম্মান দিতে হবে এবং সবাইকে ভালোবাসতে হবে। তা দিবে লবে গুজ্জকতা হবে, নিজে খাবে অপরকে দেবে, নিজেই নিজে পেট ভরে খেলাম, একটা বারে অতিথি এসছে, বা মা তুমি খাবার দেবে মা আমাকে, এই বেরো 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 বেরো, তাড়ি দেওয়া হলো। এই ভগবানের সেবা হলো? অতিথির সেবা হলো? সে অতিথি তোমাকে যে অভিশাপ দিয়ে চলে যাবে, জীবনে কোনোদিন তুমি আর ভগবান পেতে পারবে না। আর গুরু মহারাজ বলতেন, শাস্ত্র আছে, অতিথি অতিথি যে কোনো সময় আসতে পারে, তিথি ছাড়া। তুমি যদি কর্কশ ভাষা কথা বলো, তাকে আঘাতজনক কথা বলো, কিছু না দিয়ে এমনি শূন্য হাতে ফিরিয়ে দাও, শাস্ত্রে বলেছেন তোমার যে পুণ্য সে নিয়ে চলে গেল, আর তার যে পাপ তোমাকে দিয়ে গেল। তাহলে তাহলে আমাদের বুঝতে হবে না করণীয় কি আমাদের, সেটা কি? এই জিনিস সবাইকে সমদর্শী হতে হবে, সবাইকে সমান দেখতে হবে। দিবে লবে গুজ্জক থাকবে, ভালো খাইবে না, ভালো পরিবে না, তাই না? থাকি। তাহলে পীড়িতির লক্ষণ, এগুলো করলে কি হবে? তার সঙ্গে একটা মধুর সম্বন্ধ হবে এবং ভগবানের প্রতি আসক্তি আসবে। তা এইভাবে ভক্তিকে সংরক্ষণ করতে হবে, জগৎকে প্রেম দান করতে। মহাপ্রভু তো বলে গেছেন, আর সমুদ্র হিমাচল তার প্রেমে পাগল হয়েছিল। এমনকি সেই বৃক্ষে, সেই ঝাড়িখণ্ডে পদ্ধতি বৃন্দাবন যাওয়ার পথে বন্য পশুরা তার প্রেমে পাগল হয়েছিল। কৃষ্ণ নাম করতে করতে তারা তারা সেই সামনে দুপা তুলে দিয়ে তারা সেই কৃষ্ণ নাম করেছিল। এত মহাপ্রভু দর্শন রে বাবা, যিনি প্রেম ভক্তির মহারাজ, যে প্রেম আমার দান করে গেলেন। বড় বড় ব্যাঘ্র সিংহ গন্ডার সর্প আদি, হ্যাঁ, সিংহের প্রিয় খাদ্য আছে হরিণ। হরিণ আর কি মুখ দিয়ে, হরিণ মুখটা দিয়েছে সিংহের মুখের ভিতরে। অভিমান ভুলে গিয়ে সেই হিংস্রতা ভুলে গিয়ে তারা কৃষ্ণ এগুলি পাগলি নাচতে শুরু করে দিয়েছে। কালীকণ্ডে সেই বনের ভিতরে গুলমলতা লতা আদি তারা কৃষ্ণ নেচেছিল। তারা তারা সবাই নেচেছিল, কৃষ্ণ করেছিল। এতে মহাপ্রভু দর্শন রে বাবা। আমরা মহাপ্রভুকে মানি, আদর্শ মানি না, বড় কষ্টের কথা বলছে বাবা। সেই জন্য মুখে গৌর ভজন করি আর নিজে দেখানো এক কথা নয়, এক কথা নয়। গৌর আদর্শ মানতে হবে, পালন করতে হবে, গৌরকে মানতে হবে, গৌর আদর্শ মানতে হবে। আর আদেশ নির্দেশ আগে ভুলে গেছেন, এখন অক্ষর অক্ষর পালন যিনি করতে পারবেন, কথা দিলাম তার গৌর অচিরে তাকে দর্শন দেবে। তিনি ব্যক্তি তিনি পারেন না, কখনো তিনি ভক্ত বৎসল, তিনি কৃপার সাগর, দয়ার সাগর। তিনি তিনি অত্যন্ত কৃপালু দয়ালু। তো তো সেই জন্য আমাদের কর্তব্য যে সবাইকে ভালোবাসা। তারপরে ভক্তির নববিদ্যা ভক্তি যতন করতে হবে। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, অর্চন, বন্দন, তারপর আত্মনিবেদন, এগুলো তো নববিধ ভক্তি হাসিল করা হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, আত্মনিবেদন,
দাস্য, সখ্য, বাৎসল্য, দাস্য, সখ্যতা বা দাস্য, আর আছে কি মানে অর্চন আর আত্মসমর্পণ। এগুলো তো এর যে কোনো একটা অঙ্গ যাজন করতে পারে, যে কোনো একটা অঙ্গ যাজন করবে, বেশি না কম। তার ভক্তি সুদৃঢ় হবে, সুদৃঢ় হবে। আর যে সুদৃঢ় ভক্তির মাধ্যমে ভগবান কি সে অনায়াসেই প্রাপ্ত হতে পারে। একটা অঙ্গ, বেশ বহু অঙ্গ দরকার নাই, বহু অঙ্গ সাধতে হবে না, একটা অঙ্গ সাধতে হবে। শ্রবণ করো, কৃষ্ণ কথা শ্রবণ করে যাও। সাধন ভজন কিছু না খাই, তুমি শ্রবণ করো, তোমার ওইটাই সাধন, ওইটাই ভজন, এবং ভগবানকে পাওয়ার একটা সুন্দর রাস্তা তো শ্রবণ করে যাও। কীর্তন, যারা কীর্তন করে, কীর্তন করে যাও, কোনো কিছু প্রয়োজন নেই। তাহলে স্মরণ করো, স্মরণে, স্মরণে যেমন প্রহ্লাদ, আমি আগে তো বলেছিলাম সবসময় স্মরণ করলে হবে না। অনেকে আছে স্মরণ করে আবার পরক্ষণে ভুলে যায়। যে বিপদ এসে যায়, এ শ্রীহরি রক্ষা করে, বাঁচাও বাঁচাও প্রভু বাঁচাও, যে যে ভগবান তাকে রক্ষা করেন, আর আমরা শ্রীহরিকে সে ভুলে যায়। এটা কিন্তু স্মরণ নয়, একটা ভগবান সে হলো কি প্রতারণা করা হলো। স্মরণটা 6 প্রকার আছে, এক হওয়া চাই। স্মরণাঙ্গ শরণাগতি হইবে যাহার, তাই প্রার্থনা শরণ আমার নন্দের কুমার। তাই কি হলো ষড়াঙ্গ কি কি? শ্রীকৃষ্ণ মানে মানে ভক্তির অনুকূল বিষয় গ্রহণ করতে হবে। অনুকূল কি? একাদশী করতে হবে, বিভিন্ন ব্রতগুলো করতে হবে, 30 সন্ধ্যা গুরু মন্ত্র জপ করতে হবে। অনেকে 30 সন্ধ্যায় বোঝে না, 30 সন্ধ্যা কাকে বলে আমার? আর আবার সে এক সন্ধ্যা তো করে না, সে এ সকালে করলো না, দীক্ষা নিয়েছে বটে, সকালে না, দুপুর রাত্রি না, এমন কোন সময় করে না সে। এমনকি দীক্ষা মন্ত্র ভুলেই যায় তার অনেক আছে। এমনকি গুরুদেবের নামটা ভুলে যায়, বড় কষ্টের কথা বলছে। দীক্ষা নিয়ে সঠিক কথা, গুরু আশ্রম কোথায়, গুরুদেবের নাম কি ছিল, এ কথা ভুলে গেল। দীক্ষা নিলে দীক্ষা হয় না। যদি দীক্ষা মতো 3 দিন জপ না করা হয়, তাকে আবার সংস্কার হতে হয়, আবার দীক্ষা নিতে হয়। সেই জন্য শাস্ত্রে বলেছেন 30 সন্ধ্যা গায়ত্রী জপ করতে হয়। ব্রহ্মা গায়ত্রী আছে, গুরু গায়ত্রী আছে, মহাপ্রভুর গায়ত্রী আছে, বীজ মন্ত্র আছে, নিত্যানন্দের বীজ মন্ত্র। প্রত্যেক মন্ত্রেরই বীজ মন্ত্র গায়ত্রী সবার জন্য আছে। এবং তাদের প্রত্যেকটা ভগবানের ধ্যান মন্ত্র আছে, গুরুদেবের ধ্যান মন্ত্র আছে, মহাপ্রভুর ধ্যান মন্ত্র আছে। মানে এইগুলো গুরুর কাছে জেনে নিতে হবে। ধ্যান মন্ত্র কাকে বলে, ধ্যান কাকে বলে, ধ্যান করলে কি হয়, বীজ মন্ত্র কেমন, বীজ মন্ত্রের মন্ত্রের সেই দেবতার, দেবতা কিভাবে বাস করে আমি বলে দিন, মন্ত্রের ব্যাখ্যা বলে দিন। এগুলোকে কখনো জিজ্ঞেস করেছে কেউ? যিনি সদ্গুরু হন তিনি বলে বলে দেন। যে পাত্র, যে পাত্র সঠিক করতে পেরেছে। হম, কথায় বলে বাবা, মেটে পাত্রের সিংহে দুধ থাকে না। গুরুদেব জানেন যে কোন পাত্রে কোন দুধ রাখতে হবে। সেই বাকি মানে সিংহের দুধ, না এমনি জড়জগতের এই সমস্ত বিশেষ করে গাভীর দুধ তো রাখা যাবে মাটির পাত্রে, কিন্তু সিংহের দুধ থাকবে না, সরাত করে ফিটে যাবে। গুরুদেব জানেন পাত্র কেমন কার প্রস্তুত হয়েছে। তিনি তো অন্তর্যামী, তিনি ভাবগ্রাহী, তিনি ভক্তির শব্দ তিনি হাবুডুবু খাচ্ছেন, তিনি সবই জানেন। তাই আমাদের কর্তব্য পাত্রকে ঠিক করা, গুরুদেব যে মন্ত্র দিয়ে গেছেন এটাকে পালন করা। সকাল সন্ধ্যা জপ তপ করা, 30 সন্ধ্যা জপ করতে হবে। মন্ত্র দেবতাকে জাগ্রত করতে হয়, ওকে প্রকট করতে হয়। ঠিক আছে। আর গুরুদেব যে বাক্য দেবেন তার নির্দিষ্ট পথে চলতে হবে। এক বিন্দু তার বাইরে চলা যাবে না। যে ব্যক্তি চলে যাচ্ছে সে অন্ধকারের পথে চলে যাচ্ছে, কোনোদিন সে আলোর দিকে আসতে পারবে না। এর জন্য গুরু কখনো দায়ী নহে। গুরুদেব উপদেষ্টা, তিনি তিনি টিচার, শিক্ষক। তিনি যদি সে শিষ্য বা স্টুডেন্ট যদি ক্লাসে না আসে, বা যদি মাস্টার টিচারের সান্নিধ্যে না আসে, তো দোষটা কার বাবা? স্টুডেন্ট। কাছে কাছে গুরু হচ্ছেন একজন অভিজ্ঞ টিচার। তার কাছে আসতে হবে, শুনতে হবে,
ফর্মুলা শিখতে হবে। ভজনের ফর্মুলা কি, কিভাবে ভজন করে আমি সেই আপনার বাক্য পালন করতে পারবো এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো, আপনি আমাকে বলে দিন গুরু মহাশয়, তিনি বলে দেবেন। তুলসীর সেবা থেকে শুরু করে যত কিছু থাকে না কেন, ব্রতগুলো আছে, এইগুলো পালন করতে হবে। এবং আহ বিশেষ করে এগুলো, এগুলো হচ্ছে মিত্রগণ, এগুলো মিত্র ভক্তি সোসাইটি না যাত্রা করা মানে মিত্রগণকে আমার সঙ্গে মিত্রতা করে গেলেন, আর ভক্তির মিত্রতা। আর ভক্তির সূত্রতা কি, এগুলো পালন না করা। যেমন যেগুলো পুষ্প কণ্ঠযুক্ত পুষ্প আছে ভগবানকে দান করা, এটা শত্রু। আকন্দ ফুল ভগবানকে দিতে নাই, দুধটা ফুল দিতে নাই, ভক্তি থাকে না। তো জবা ফুল দিতে নাই, ভক্তি থাকে না। কোনো দেবদেবীর পূজা আছে প্রসাদ পেতে নাই, তো পেলে পেলে ওটা কি হয়, কৃষ্ণ ভক্তি থাকে না বাবা। এটা কয়জনে জানে বাবা? অনেকে অজরে দেবদের পূজার সেই নৈবেদ্য নিচ্ছে, সে কাঁচা কলা আলো চাল দিয়ে মাখানো তাই নিচ্ছে, পেট ভরে খাচ্ছে, সে কিন্তু তিলক করা কৃষ্ণ ভক্ত, থাকবে ভক্তি সেখানে? শাস্ত্রে বলেছেন যে এই যে দেবদেবীর পূজার যে প্রসাদ, এটা নিলে পরে কৃষ্ণ ভক্তি থেকে বঞ্চিত হয়েছে। কেননা ভগবানের সেবা করলে, শাস্ত্র বলেছেন না যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে না যাচ্ছে সে কইছে নৃত্য। তাহলে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, ওরা তো বৃত্ত ওরা। যদি আমরা সরাসরি গাছে গোড়ায় জল সিঞ্চন করতে পারি, তাহলে আমার বালতি করে জল উপরে ঢালার কোনো আবশ্যকতা নাই। আমরা যদি অঙ্ক দিয়ে বুঝাই, আমি এক লিখলাম, ডাইনে শূন্য দিলাম, এক কত কত হলো, 10 হলো, আরেকটা দিলাম 100 হলো, আরেকটা 1000, 10,000, লক্ষ, কোটি কোটি, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন, আমরা যদি একটা মুছে ফেলি বাবা, এই শূন্যের কোনো মূল্য নাই। অনুরূপ ভাবে যদি আমরা ভগবানের সেবা করতে পারি, তাহলে প্রকারান্তরে দেবদেবী যারা আছেন, 33 কোটি দেবতা যারা আছেন, আমরা একমাত্র পরমেশ্বর। জানি তাই। বাবাজির নেটওয়ার্কে বোধহয় আবারও প্রবলেম দিচ্ছে। আমরা একটু অপেক্ষা করে দেখি, বাবাজি আবার যোগদান করলে আমরা। হ্যাঁ, বাবাজি আনমিউট করেন বাবাজি। হ্যাঁ, হয়েছে। তাহলে আমরা, নেটের সমস্যা তো ভারী সমস্যা, তাহলে আমাদের কর্তব্য যে মানে অন্য দেবীর পূজার প্রসাদটা, ওটাকে লঙ্ঘন করা। তাহলে নিন্দা করা যাবে না, কোনো দেবদেবীকে নিন্দা আবার করা যাবে না। ব্রহ্মা শিব যা আছেন, দেবতারা যারা আছেন, তাদের নিন্দা করা যাবে না। নিন্দা যে যে করেছেন না, ভক্তি থাকবে না, তার অভিশাপ দিয়ে দেবে। কিন্তু এগুলো মনে মনে রাখতে হবে। আমার নরকণ্ঠের বলে গেছেন, সর্বতে বুঝিবে না হবে তৎপর, সবার কাছ থেকে মেঘে নেবে কৃষ্ণ ভক্তি বাড়বে। বৃন্দাবনের গোপীকেরা তারা কাত্যায়নী পূজা করেন নাই, কেন করেছিলেন? যে আমাদের একটাই কথা ছিল কি, হে কাত্যায়নী মা, ওই নন্দ হরিজন আমাদের প্রতি হন। এবং তাই তো হলেন, আবির্ভূত হয়ে বললেন যে তোমরা কি চাও? আমরা চাই ওই নন্দসূত শ্রীহরিকে আমরা প্রতিরূপিতে চাই। তোমরা আগামী শারদের পূর্ণিমায় তোমার বাসনা পূর্ণ হবে। তাহলে আমাদের একটাই লক্ষ্য থাকবে, যে আমাদের একটাই লক্ষ্য, আমি যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। হে বাবা মহাদেব, হে ব্রহ্মাজি, হে ইন্দ্রদেব, হে চন্দ্র বরুণ শশাঙ্ক আদি, লক্ষ্মী সরস্বতী মা দুর্গা আদি, তারা যারা আছেন, আপনারা আপনারা কৃপা করে আমাকে কৃষ্ণভক্তি দান করুন, কৃষ্ণভক্তি দান করুন। আর একটা কথা বলি, যদি ভগবানের সেবা লাগানো হয়, ভগবানের সেবার যে নৈবেদ্য বা প্রসাদ, তো ওইটা যদি কোনো দেবদেবীকে দেওয়া হয়, নিঃসন্দেহে নেওয়া যায়। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যাদনিক ব্রাহ্মণ যারা আছে, দুর্গা মাতা প্রসাদ, তারা তো তাদের আহার শুদ্ধি নাই। হ্যাঁ, ওরা নিরামিষ প্রসাদ ভোজি না, ওরা আমিষ ভোজি। তারা যে নিবেদন করে, সেটা কখনো গ্রহণ করা যাবে না।
এটা গ্রহণ করলে কৃষ্ণ ভক্তি লোপ পেয়ে যাবে, থাকবে না। তাই মনে রাখতে হবে যে এক ভগবানের সেবা করলেই সবার পূজা হয়ে যায়। বৈদিক ভক্তি সাধন করতে হবে, করতে করতে তারপর আসবে লাস্টে বিশুদ্ধ ভক্তি আসবে, মানে সেই রাগাত্মিকা ভক্তি আসবে, রাগাত্মিকা। তখন সম্বন্ধটা এমন হবে, তাকে না দেখলে বা না পেলে পাগলের মতো হয়ে যাবে। কাহা যাং কাহা পাং কাহা গেলে তোমার পায়ে বলো সীতা যায়, পাষাণে পুড়িব মতো অনলে পুষিব দেহ, কোথাও কি কৃষ্ণ ধান পাবো। মহাপুরুষের বিলাপ। তো সেই জন্য আগে সম্বন্ধটা হওয়া চাই। সম্বন্ধটা এমন ঘনীভূত হবে, এমন সুদৃঢ় হবে যে কোনো পরিস্থিতিতে আমার এই সম্বন্ধটা খুলেও যাবে না, ভেঙেও যাবে না, কখনো এটা খুলেও না, ভেঙেও যাবে না, কোনো পরিবেশে না। পারবে এমন সম্বন্ধ করতে? ধীরে ধীরে আসবে সেই ব্রজ প্রেম লাভ করতে, ব্রজ প্রেম লাভ করতে, মাধুর্যমণ্ডিত সেবা করতে হবে। তখন উপমা স্বরূপ বলতে হয়, এমনই একটা সংজ্ঞা দিচ্ছি, বৃন্দাবনের গোপিকার গোপী মায়েরা, অর্থাৎ সেই ব্রজ গোপী তার সার্বক্ষণ গোবিন্দের ধ্যানে থাকতেন, হাতে কাজ করছে, গোবিন্দ নাম তার আছে। পরব্য শনিনী নারী ব্যাঘ্রাবি গৃহ কর্মসু সাধারণত অন্ত নবসঙ্গ রসায়নম করেছেন কোন এক গোপী। মানে সেদিন চতুর্থ লিপিবদ্ধ আছে, পরব্য শনি নারী, পরব্য শনি নারী ব্যাঘ্রাবি গৃহ কর্মসু, মানে পরপুরুষ অনুরক্ত রমণী যেমন, পরপুরুষ অনুরক্ত রমণী যেমন গৃহকর্মে অনুরক্ত থেকে অন্তঃকরণে এক দিব্য পুরুষের ভাবনা করিয়া থাকেন। অর্থাৎ তুমি সংসারে থাকো বাবা, তোমার মন পড়ে থাকো গোবিন্দের চরণে, কখন তার সঙ্গে মিলিত হব, কখন তাকে পাবো, কোথায় গেলে তার দর্শন মিলবে, হাতে কর্ম করবে, আর মুখে নাম, নয়নে অশ্রু ধারা, আর মনে মনে বৃন্দাবনে বাস। কোথায় গিয়ে তাকে পাবো আমি? তোমরা বলে দাও, হে সাধু সন্ন্যাসীগণ, হে আমার মরমী সহমর্মী, তোমরা আমার, হে সহমর্মীরা, তোমরা আমার অন্তরঙ্গ বন্ধু বান্ধবী, তোমরা বলে দাও ভাই, আমি কোথায় গিয়ে কৃষ্ণ ভালো পাবো? আমি তো, আমাদের তো কোনো কিছু হলো না, আমার নেই ভজন, নেই নিষ্ঠা, নেই শ্রদ্ধা, নেই মানে ভক্তি, নেই প্রেম প্রীতি ভালোবাসা। তোমরা আমাকে বলো ভাই, কি করে আমি কৃষ্ণ ভালো পাবো? তখন তুমি পাওয়ার জন্য তীব্র ব্যাকুলে, সংসার ভালো লাগে না, সংসার অরণ্যের মতো হয়ে যায়, একবার বনের মতো। না, এখানে কেউ নাই, এখানে ভূত বাস করে, হিংস্র পশু বাস করে সংসারে। মনে করে কি সংসার অরণ্য, মানে বন, এই বনে হিংস্র পশুর বাস, এই বনে আমার ভগবান নাই, কবে যাব? কবে এই বন থেকে, এই বন থেকে বনান্তরে গিয়ে, এই বন পেরিয়ে গিয়ে কবে যাবো সে নিত্য ধাম, কবে মিলবে কৃষ্ণ ধাম, কবে যাবো সেই মধুর বৃন্দাবন, কবে যাবো সেই গোলক ধাম? কবে তোমরা বলে দাও, আমাকে বলে দাও। কিন্তু বিলাপ আর বিলাপ আর বিলাপ। সংসার জল শূন্য কূপের মতো মনে হয়। এ সংসারে আমি দেখছি এটা কূপ, সংসার কূপ, কিন্তু জল পাচ্ছি না। কি করে জল পাবো? আমি আশা করে দৌড়াচ্ছি মরুভূমি থেকে, পরিমাণে সাগর সাগর সাগর, হরিণ দৌড়াচ্ছে, আমি জল দাও জল দাও জল দাও। যত দৌড়ায় কিন্তু ভাই, তো দেখতে পাই শুধু পাহাড় পাহাড়, মরুভূমি মরুভূমি, বালির স্তূপ, খা খা করছে, রৌদ্র তাপে খা খা করছে। সেখানে নদীর সেখানে জলের কোনো জল নাই, শুধু বালি আর বালি। এই সংসারটা তাই বাবা, এখানে জল পাবে না, এই পৃথিবীটা জল পাবে না। এই পৃথিবীটা হচ্ছে কি জাগতিক পৃথিবী, এখানে আপন বলে কেউ নাই। ভাই বলো, বন্ধু বলো, কেউ আপন নয়। 2 দিনের জন্য শুধু একটু সম্বন্ধ করা, আত্মা চলে গেল, সম্বন্ধ বিচ্ছেদ হয়ে গেল।
মোহাম্মদ করে বলেছেন, শঙ্করাচার্য বলেছেন, কে তব কান্তা কে তব কুমার, অতি বিচিত্র এই মায়াময় সংসার, কোথা হইতে আসিয়াছ তুমি বা কাহা, ভাবনা করো বা এই তত্ত্বসার। দিবস যামিনী সায়াহ্ন প্রভাত, শিশির বসন্ত পুনঃ করজ তাবৎ, এই রূপে খালে কাল ক্ষয় পয় আয়ু, তথাপি মানুষ ছাড়ে না আশা বায়ু, যাবৎ জনম তাবৎ মরণ, জননী জঠরে আবর্ষা। এ জগতে কে কার কান্তা, কে কার কান্ত। কান্তা মানে ভার্যা বা স্ত্রী, কান্ত মানে স্বামী। জগতে কে কার স্বামী, কে কার স্ত্রী। কে তব কান্তা কে তব কুমার, কুমার মানে ছেলে, কে কার ছেলে, কে কার মেয়ে, কে কার দহিতা, কে কার কন্যা, কে কার কুমার। কে তব কান্তা কে তব কুমার, অতি বিচিত্র এই মায়াময় সংসার। তুমি কোথা হইতে আসিয়াছো ভাই, কোথা থেকে তুমি আসছো, আর কোথায় যাবে, কখনো কি এটা ভেবে দেখেছি আমার, আমি কোথা থেকে আসছি, কোথায় যাব, কোথায় মিলে যাবো আবার। কোথাও আসে আসো তুমি বা কার, ভাবনা করো বা এই তত্ত্ব সার। ভাবনা করো যে আমি কোথায় থেকে এলাম, কোথায় যাব, আর কে আমার আপনজন। আপনজন কোথায় সে তো আমার কাছে নেই, কি করে তাকে পাবো, কি করে তার সান্নিধ্য পাবো। ভেবেছো মন, তো ভেবেছো মন। নির্জনে নির্জনে বসে পড়ি একান্ত ভাবে, একান্তিক ভাবে, যারা কেউ থাকো নির্জনে বসো, দেখো, একটু ভাবনা করো, আমার কে আপন, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাবো। বুঝেছো, শুধু মায়ার বৈভাবে মিশে আছি, কামিনী কাঞ্চন পেয়ে আমরা ধরাকে সরাজ্ঞান করে চলেছি, এবং ধীরে ধীরে আসক্ত হয়ে একবার তার পাহাড় জমিয়ে ফেলেছি। কিন্তু আমার ভগবান যে বিষয়, তিনি আমার থেকে চিরতরে অন্তর্ধান হয়ে গেলেন। দেহান্তে তার এই জীবাত্মা পাপের বোঝা নিয়ে চলে যাবে। সেই জগতে করেছে কি, অর্থের হিমালয় করে ফেলেছে, বিশাল হিমালয়। যাওয়ার সময় কি করবে, পাপের বোঝা নিয়ে চলে যাবে নরকে। তাহলে কি পাপের বোঝা কি নামানো যাবে না? হ্যাঁ যাবে, একমাত্র আত্মনাং বৃদ্ধি। তুমি নিজেকে জানো, নিজেকে জানো। বেদে বললেন আত্মনাং বৃদ্ধি, আত্মাকে জানো, নো দাই সেলফ, নিজেকে জানো। সক্রেটিস বলে গেছেন, তার তার থিওরিতে বলে গেছেন, তুমি কে, কোথার থেকে আসছো, কি কর্তব্য তোমার, তুমি কি বলে এসেছিলে মারতে জঠরে সপ্তম মাসে, মনে পড়ে না একবার? সব ভুলে গেছো, সব ভুলে গেছো, তাই না? সেজন্য যার প্রেম ভক্তি একবার এসে যায়, সে জানে সংসার অরণ্য, এ এ এ সংসার যে কূপ, জলশূন্য কূপ। মা, আমি সারা জীবন ধরে শুধু মায়ের পিছনে দৌড়াচ্ছি, মায়া মরিচিকার পিছনে দৌড়াচ্ছি। এটা মায়ের প্রহেলিকা, মায়ের প্রহেলিকা, মায়ার খেলাটা। এটা মায়ের থেকে চিরতরে অব্যাহতি পেতে হলে বাবা, গুরু সেবার মাধ্যমে মায়াকে জয় করা যায় অনায়াসেই ভজনের দ্বারা। ভজনের তীব্র প্রেম ভক্তির দ্বারা, তীব্র প্রেম ভক্তি, বিশুদ্ধ প্রেম ভক্তির দ্বারা একে জয় করা যায়। এর বিকল্প কোনো পথ নেই, নেই, নেই। আর এই বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে হলে একমাত্র গুরু কৃপা ছাড়া প্রেম ভক্তি লাভ করা আদৌ সম্ভব নয়। এবং তার জন্য সৎগ্রন্থ পাঠ করতে হবে। গুরু কাছে নাই, গুরুকে অন্তরে স্থান দিতে হবে, গুরু অন্তর্যামী। আমার অষ্টদল পদ্মে গুরু থেকে বসাতে হবে, তাকে ধ্যান করতে হবে। একটু পুষ্প নিয়ে, চন্দন নিয়ে, একটু গঙ্গা জল নিয়ে কুর্ম মুদ্রা ওম আজান লম্বিত ভুজাং প্রফুল্ল কমলেক্ষণং বরাভয় করং শান্তং করুণামৃত বারিধি শ্রীনামাঙ্কিত সর্বাঙ্গং হরিমন্দির ভাদকম প্রসন্ন বদনং ধ্যান গুরুং সর্বার্থ সিদ্ধিদাম। ধ্যান করে মনে মনে গুরু আজ্ঞা প্রার্থনা করুন। গুরুদেব, আমি তো অনেক দূর আছি গুরুদেব, আমি তো তোমার, আমি তোমাকে তো আমি আমার হৃদয়ে স্থান দিয়েছি গুরুদেব। তুমি দূরে নও, তুমি দূরে নও, তুমি আমার কাছে আসো। একজন একজন
বিবেকবান শিষ্য বলবে, গুরু আমার কাছে গুরু, দূরে থাকতে পারে না, সে আমারই আমারই, ও তো আমারই আপনজন। মূর্খ শিষ্য বলে কি, ও গুরু অনেক দূর রয়েছে, কোথায় বলি, বাংলাদেশ, আর আমি রয়েছে ভারতে রয়েছে, আমি অনেক দূরে আছি, কবে যাব গুরুর সান্নিধ্যে, কবে যাব? না বাবা, গুরু সবসময় হৃদয়ে থাকে। এটা অপরোক্ষ ভাবে, আর পরোক্ষ ভাবে গুরুর সান্নিধ্যে মানুষ। গুরু বাক্য পালন করা ওটির সান্নিধ্যে, গুরু বাক্য পালন করা, নির্দেশ মেনে চলা, তার আদেশ পালন করা, গুরুর সান্নিধ্যে থাকা। গুরুকে ভুলে গেলাম, গুরুকে চিনলাম না, অনেক দূরে, কোটি কোটি মাইল দূরে থাকে গুরু, তোমার গুরু তোমার সামনে কাছে কোনোদিন আসবে। তাই গুরুকে সবসময়, ভগবানকে সবসময় রাখতে হলে বাবা, গুরু গৌরাঙ্গের ভজন করুন, গুরু গুরু গোবিন্দের সাধন ভজন প্রবৃত্ত হলে পারে গুরু আমাদের সঙ্গে থাকবেন। গুরু কখনো আমাদের হৃদয় মধ্যে ছেড়ে অন্যত্র কোথাও যেতে পারেন না। তাহলে প্রেম ভক্তি লাভের কিছু প্রমাণ, প্রেম ভক্তি লাভ হলে পারে সবসময় সে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা থাকে, কখন তুমি আসবে প্রভু? তুমি তো আমাকে বলেছিলে আমি তোকে দর্শন দেবো, কই তুমি তো এলে না। তোমাদের কুঞ্জ সাজিয়ে বসে আছি, তুমি তো এলে না প্রভু। এই কুঞ্জ, তুমি তো এলে না প্রভু। সারা নিশে আমার কেটে গেল অপেক্ষা থেকে থেকে, আমার চোখ ছানা পড়া হয়ে গেল, তুমি তো এলে না প্রভু। কবে আসবে? আমার নয়ন পথে প্রতি তুমি কবে হবে প্রভু? আমি তোমার যেন অপেক্ষা আছি, কবে তুমি আসবে আমার নয়ন পথের প্রতীক হবে, কবে আমাকে দর্শন দেবে প্রভু। এইভাবে বিলাপ করতে হয় ভগবানের জন্য, তাই না? অপেক্ষায় থাকতে হয় বাবা, একদিন অবশ্যই তিনি দর্শন দেবেন। যে সবরের মতো গুরুদেব বলে গেছিলেন, মতন মদন চারমণি, সবরিরে তোর সবাই ঘৃণা করে, তুই সবর, সবরই নিজে কুলোদ্ভব, সবরিরে তোকে দেখলে মনের শিকন তোকে ফুৎকার দেয়, ঘৃণা করে। তো যে পদ্ম আসে সেখানে গঙ্গাজল ছিটে তারা শুদ্ধতা অনুভব করে, কিন্তু না, তুই তো কৃষ্ণ ভক্ত মেয়ে, তুই তো রামের ভক্ত রে। আত্মা কখনো ছোট বড় হয় না, দেহ ছোট বড় হয়, জাত পাত কিছু নয়, শুধু আত্মা, পরমাত্মা সবার ভিতরে আছে। তাই যারা বুদ্ধিমান জ্ঞানী গুণবান, তারা আত্মাকে দেখে, তারা ওই ধনিদ্র দরিদ্র দেখে না, কে নির্ধন কে ধনী, কে কুৎসিত কে রূপবান, এই দেখে না, কে স্বাস্থ্যবান কে মানে কৃষ্ণ, দেখে না, দেখে না সে কে ব্রাহ্মণ কে চণ্ডাল, দেখে না কে ব্রাহ্মণ কে শবর, কে মেরেস্য, কে সুইপার, এ দেখে না, দেখে কি সে কৃষ্ণ তার ভিতরে আছে। রবীন্দ্র আশ্রম ছিল না, তার গ্লাসে গ্লাসে ঘন্টা পড়তো না বাবা স্বর্গের থেকে। আমরা কোথায় আছি, কোথায় আছি আমরা? অহংকারের সবাই বসে আছি, মার সত্তর মাথায় দিয়ে যশমান প্রতিষ্ঠার তরে আমরা নিজের সত্তাকে ভুলে গিয়ে আজ আমরা নরকের পথযাত্রী আমরা আজকে। তাহলে কি এই যাত্রা কি কখনো আমার জন্য মানে বাধা বিঘ্ন হবে না? আমি ফিরে আসতে পারবো না? এই যাত্রা আমাদের অবশ্যই প্রতিরোধ তুলে তুলুন। আমরা ওই যাত্রা নরকের যাত্রা যাব না, আমরা যাত্রা করবো, যাবো আমরা একমাত্র গোলক বৃন্দাবন। আমরা সবাইকে সম্মান দেখবো, সবাইকে সম্মান দিব, সবাইকে ভালোবাসবো। মহাপ্রভু নিজে তো বলে গেলেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সর্বজীবেতে আছে কৃষ্ণ সত্তা বিরাজমান। বিবেকানন্দ তিনি তো বলে গেছেন, গৌরবের সম্মুখে তোমার পুতা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে হয়েছে ঈশ্বর। তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি? প্রেম ভক্তি রাজ্যের থেকে আমরা বহিষ্কৃত, আমরা বৈদিক ভক্তি ধারণ করতে পারলাম না, আর বিশুদ্ধ প্রেম ভক্তি রাজ্যকে পৌঁছব আমরা, যেখানে গেলে অনায়াসে গোবিন্দের সান্নিধ্যে প্রাপ্ত হওয়া যায়। আমার গুরু মহারাজ তিনি বলেছেন, একদিনকে নাট মন্দিরে বসে আছি, কিছু অটবি গোপালজি মন্দিরে, গুরু মহারাজ প্রকট ছিলেন,
বললেন মানে এই যে নদীটা এঁকে বেঁকে গেছে, মোহনা ঘুরে ঘুরে গেছে, আরপলা ডাক বাংলায় উঠেছে, তোমাকে যেতে হলে কি করবে? ঘুরে 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 নৌকা নিয়ে যেতে হবে। মনে করো কোনোদিন দুইবার, একবার বন্যা এসে গেল, আরপলা দড়িশলই কেশোয়াডুবি দিয়ে জলে পরিপূর্ণ হয়ে গেল, একেবারে একদম জলে ফ্লাড হয়ে গেল, তোমার নদী পথ কোনটা তোমার কাছে আর কোনো বিবেচিত হলো না। তুমি কি করবে? একবার সোজা গিয়ে আবার ডাক বাংলা উঠবে। উনি বললেন, দেখ দেখ পরমানন্দ, এই ঘুরে 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 যাওয়া মানে কি বৈদিক ভক্তি পালন করা। তবে হ্যাঁ, বৈদিক ভক্তি পালন না করলে প্রেম ভক্তিতে যাওয়া যাবে না। ঘুরে ঘুরে আগে যেতে হবে। যদি কোনো ভক্তের প্রেম ভক্তির সমুদ্গম হয়, বিশুদ্ধ ভক্তির সমুদ্গম বা বন্যা হয়, মঞ্চে কি করবে? ঘুরে ঘুরে না গিয়ে সোজা সুজি গোবিন্দ ধামে চলে যাবে। গোবিন্দ আমার। রাধারানী বলতেন যে গোবিন্দ আমার শুধু কারণ নয়। চন্দ্রাবলী বলেছিলেন যে গোবিন্দ তো আমারও আপনাদের সবারই গোবিন্দ, পার্থক্য আছে না? আর রাধারানী বলতে বলেছেন কি, ও গোবিন্দ আমার শুধু, ও শুধু আমারই আমারই, ও শুধু আমারই, আর কারণ নয়। কাকে বলে ভক্তি? প্রেম ভক্তি। চন্দ্রাবলী বলছেন যে গোবিন্দ আমারও, তোমারও, সবারই। হুম। তাহলে সেই সেই রাসের সময় প্রশ্ন করলেন না কৃষ্ণের কাছে, রাধারানীকে, কৃষ্ণচন্দ্র সেই যত গোপী তত কৃষ্ণ হলেন। এবং সেই 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 মুহূর্ত থেকে রাধারানীকে নিয়ে উনি অন্তর্ধান হচ্ছেন। গোপীরা বিলাপ করছে যে ভাগ্যবতী রাধারানী, বাড়ি আজকে গোবিন্দ তাকে নিয়ে তিনি অন্তর্ধান হয়েছেন। কত কথা ভাগবত বিলাপ আছে। একদিকে পথিমধ্যে গিয়ে রাধারানী বলতে লাগলেন, প্রভু আমার হাঁটতে পারছি না, তুমি আমাকে কাঁধে করো। মোহন ভাবলেন তোমার তোমার গর্ব হয়েছে, অহংকার হয়েছে, ঠিক আছে। কৃষ্ণ তাকে ত্যাগ করে দিলেন, অন্তর্ধান হয়ে গেলেন। রাধার বিলাপ শুরু গেল। তার বিলাপটা কি জানেন? তা ছিল দশম দশা প্রাপ্ত হয়েছিল, দশম দশা। আর মহাপ্রভুর হলো দ্বাদশ দশা, দুই দশা বেশি। কুর্মাকৃতি আর বৃহদাকৃতি, ক্ষুদ্রাকৃতি আর বৃহদাকৃতি। তার মহাপ্রভু দ্বাদশ দশা আর রাধারানীর দশম দশা। যাই হোক, সে অনেক ঘটনা ভাগবতে আছে। তারা সেই অনুকরণ করছেন, কৃষ্ণ অনুকরণ করছেন। কেউ কেউ আকাশ বাকাশ কালিয়া দমন করে কেউ কৃষ্ণ হলেন, কিন্তু কৃষ্ণ থাকতে পারলেন না। দর্শন দিলেন, প্রথম কি দর্শন দিলেন? ভোলা মহেশ্বর রূপে। রাধারানী বললেন, তুমি আমার কৃষ্ণ, তুমি নহ বোঝানা, তুমি এর পরিহার করো, তুমি মোর সঙ্গে তুমি দণ্ডায়মান হও বংশধারী রূপে। প্রথম ধরা খেলেন, দ্বিতীয় ধরা নারায়ণ হয়ে গেলেন। আমি তোমাকে চিনি বলেছি গোবিন্দ, তুমি আমার সেই কৃষ্ণ। তো নারায়ণ রূপ আমি বিশ্বাসী নই, আমি ওটা চাই না। তুমি হয়ে যাও আমার মোর সম্মুখে ত্রিভঙ্গ মুরারি রূপে। ধরা খেলেন। এই কলিযুগে নারায়ণ রূপ হচ্ছে আলালনাথ, অর্থাৎ পুরীধাম থেকে 20 কিলোমিটার উত্তরে আলালনাথ। অনেক ঘটনা বলে আছে। তখন রাধারানী হঠাৎ, তখন কৃষ্ণচন্দ্র দর্শন দিলেন, বলে বললেন, কৃষ্ণ রাধারানী বললেন, হে প্রভু, তুমি তো আমাদেরকে এত কাঁদাও, আমাকে কাঁদাচ্ছ, তুমি যে এত কাঁদাও, আমার তিনটে প্রশ্ন আছে। তিনটে প্রশ্ন কি কি? ভালোবাসিলে ভালোবাসে, এক। ভালোবাসিলে বাসে না, না বাসলে বাসে না, দুই। আর ভালোবাসুক আর না বাসুক, সেটা ভালোবেসেই যায়। ভালো করে শুনবে তাহলে। ভালোবাসিলে ভালোবাসে, এ কারা এবং কে? আর ভালোবাসিলে বাসে না, না বাসিলে বাসে না, কারা? দিয়ে নিন। তো এই তিনটি প্রশ্ন করলেন কে? রাধারানী। কাকে প্রশ্ন করলেন? শ্রীমতী। কে প্রশ্ন করলেন? রাধারানী। কাকে করলেন? কৃষ্ণ। কৃষ্ণ বললেন, ভালোবাসলে ভালোবাসে স্বার্থপর, এরা স্বার্থপর। ভালো বাসলে ভালোবাসে,
এরা ওই ধরনের বিনিময় প্রথা, তুমি কিছু আমাকে দাও, দিলাম, তুমি দিলে না, তোমাকেও দিলাম না, এটা ভাষা বলে না। আর কি, তৃতীয়ত, ভালোবাসুক আর নাই বাসুক, তার ভালোবেসেই যায়। রাধারানী, তোমার প্রেমটা ওরকম, তাই না? বলতে বলতে রাধারানী উনি মূর্ছা গেলেন। কৃষ্ণ কৃষ্ণ বলতে মূর্ছা গেলেন। জ্ঞান ফিরে বললেন যে গোবিন্দ, তুমি সবই জানো, তো অবাগানী দাসী, তোমার চরণ স্রোত কিছু চাই না প্রভু, আমি আমি কিছুই চাই না। তোমার সুখে সুখে আমি, তোমার রূপে রূপে আমি, আমি রূপবান রূপবতী, তুমি প্রতি অঙ্গে তুমি আমাকে, আমি থাকি তোমার প্রতি অঙ্গ অঙ্গ লাগি, তো প্রতিটা অঙ্গে আমি মিশে আছি প্রভু, তোমার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি, তোমার অন্তরে অন্তরে আমি আছি, তুমি আছো আমার দেহে, সব তুমি আছো। তুমি আমার নিঃশ্বাসে তুমি কৃষ্ণ, তুমি আমার শ্বাস প্রশ্বাসে তুমি কৃষ্ণ, তুমি আমার অন্তরে অন্তরে কৃষ্ণ, তুমি শিরায় শিরায় কৃষ্ণ, প্রতি অঙ্গে অঙ্গে কৃষ্ণ তুমি। তুমি কি জানো না প্রভু? এই যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা না সতী সজ্জন? তাহলে কোন, মানে কিভাবে কোন জগতে গেলে পারে এই বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ হবে, আর সম্বন্ধটা কেমন হতে হবে, আমাদের বিবেচ্য বিষয়। সেই জন্য প্রাথমিক পর্যায়ে, যেমন শিশু জন্মগ্রহণ করলে তার মুখে অন্ন দেওয়া হয় না, তাকে 6 মাস 7 মাস তাকে লিকুইড খাবার খাওয়াতে হয়, দুগ্ধ আদি এই সমস্ত খেয়ে তাদের পাকস্থলীটা ওকে পরিপক্ক করা হয়। তারপর 6 মাস 7 মাস পর তাকে অন্ন দেওয়া হয়। তাকে আমাদেরকে অবশ্যই আগে বৈদিক ভক্তি যাচন করতে হবে। বৈদিক ভক্তি যাচন করলে পারে ধীরে ধীরে আমরা বিশুদ্ধ ভক্তি বা প্রেম ভক্তির রাজ্যে পৌঁছাতে পারবো। আর যে প্রেম ভক্তি রাজ্যে পৌঁছা গেলে পারে আমরা গোবিন্দকে অনায়াসে পেতে পারবো। হ্যাঁ, আর তাছাড়া এই ক্ষেত্রে কোনো বিধিবিধানের আবশ্যকতা নাই। যেমন বৃন্দাবনে গোপিকারা তিনটা গো দহন করছেন, মানে গরু দোয়াচ্ছেন, আর গুনগুন রবে কৃষ্ণ কানাইয়া তুমি কোথায় আছো, তুমি এসো, তুমি তো ননিমাখনের পাগল, এই দেখো আমরা দুধকে দোহাচ্ছি, এ দহন করে এটা জ্বালাবো, ক্ষীর করব, সর করব, তুমি এসে আমার কাছে তুমি নিয়ে যাও। এই বলছে আর গুনগুন করে কৃষ্ণ নাম করছে, কিন্তু কোন সময়টা গাভী দুটো চলে গেছে, মানে গাভী দোয়াচ্ছে, গাভীটা চলে গিয়ে ষাঁড় দাঁড়িয়েছে, ষাঁড়কে মনে করছে কি এইটাই বোধ হয় গাভী। সতী সজ্জন, এইবার ভাবতে হবে যে কোন রাজ্যে গেলে, কোথায় কোন স্টেজে গেলে পারে এই ভাব হয়। তারপরে বৃন্দাবনের সমস্ত গোপিনী সকল তারা যমুনা নেমে ওই যমুনার জলকে দুগ্ধ জ্ঞান করে তারা বাড়িতে জ্বালাচ্ছে, যে কৃষ্ণকে আমরা ননি মাখন করে ক্ষীর করে খাওয়াবো। কোন কোন স্টেজে গেলে, কোন রাজ্যে গেলে পারে যমুনার জলকে দুগ্ধ জ্ঞান করা হয়, আমাদের এটা অনুধাবনযোগ্য। তারপরে তারা নিজেদের কোনো সুখ নাই, গোপিকাতে আত্মসুখ বলে কিছু নাই, তারা গোবিন্দ সুখে সুখী। হম, তাই শাস্ত্রে বলেছেন না, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে যখনই আত্মসুখ আসবে, নিজের খাওয়া, নিজের মানে সুবিধা যা আসবে, বুঝতে হবে যে আমার কৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধ হয়নি। আর যখনই কৃষ্ণের সঙ্গে ভগবানের সম্বন্ধ হবে, তা যে কোনো সম্বন্ধ হোক না কেন, তাকে কিছু না দিলে আমার কোনো শান্তি নাই। তা ফল মূল থেকে শুরু করে ভালো ভালো উপাদেয় খাদ্য ভগবানকে দান করতে হয়, তাকে না দিয়ে কোনো কিছু গ্রহণ করবে না, প্রতিজ্ঞা। অন্য ভক্ত আমি দেখেছি বাবা, তারা একটা জল খেলেও তারা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে খায়, নিবেদন ছাড়া কখনো সেটা ভগবান গ্রহণ করেন না। আর তুলসী বিহান তো তিনি কোনো কিছু গ্রহণ করেন না। তাহলে অবশ্যই আমাদেরকে বিশুদ্ধ ভক্ত হতে গেলে ভগবানকে অর্পণ করে কিছু নিতে হবে এবং বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে হবে। আর মহাপ্রভু এসে নিয়ে বিশুদ্ধ প্রেম ভক্তি নিয়ে এটাই প্রচার করে গেছেন। হম, তাই বলেছেন না তিনি, যে বাইরে জীব উদ্ধারণ, অন্তরের রসাস্বাদন। আর মহাপ্রভু দেখুন, তিনি 18 বছর তিনি কেন গম্ভীরা প্রবেশ করলেন, ভাবার বিষয় না? 6 বছর 6 মাস 6 দিন উনি পর্যটনে, 18 বছর তিনি গম্ভীরাতে,
আর 24 বছর তিনি সংসার। তিনি কেন গম্ভীরাতে গেলেন? এইটাই যে পূর্ব রাগ তিনি আজকে তিনি আস্বাদন করছেন। বৃন্দাবন লীলা আস্বাদন করতে লাগলেন। বৃন্দাবন লীলা কিভাবে ব্রজের গোপিনীগণ কৃষ্ণকে সেবা দিয়েছিলেন, তার সুখে সুখী ছিলেন, তিনি এইগুলো আস্বাদন করতে লাগলেন একেবারে 18 বৎসর কাল অবধি। ন প্রেম গন্ধ হস্তে ধরা প্রেমের হর ক্রন্দামি সৌভাগ্য ভরং প্রকাশিতুম বংশী বিলাসান লোকানাং বিনে বিভোর যৎ প্রাণ পদম কান বৃথা। এই বিলাপটা করলেন কখন জানেন? যখন তিনি গম্ভীরাতে তিনি চলে গেলেন জগন্নাথ দর্শনে। রথের যে 15 দিন আগে জগন্নাথের জ্বর হয় বলে দ্বার বন্ধ রাখে, কিন্তু আমার মহাপ্রভু সেখানে গিয়ে এত খারাপ লাগছে যে কৃষ্ণ কেন আটকান। তা স্বরূপের গলা ধরে বলছে, স্বরূপের যে হে স্বরূপ, হে সখী, হে সখী, শ্রীকৃষ্ণের আমার প্রেম গন্ধ নাই। আমি যে ক্রন্দন করি, নিজের সৌভাগ্যতে শয্যা প্রকাশ করে আমি ধারণ করি, তা বৃথা, তা বৃথা। তো এইগুলো আমাদেরকে কি শেখালেন? শেখালেন এইটাই যে আমাদেরকে মহাপ্রভু যে আদর্শ পালন করতে হবে। আমাদের শেষ জীবনে যেন আমরা নির্জনে বাস করতে পারি, অর্থাৎ নির্জনে থেকে সেই প্রেম ভক্তির উপাসনা করতে পারি। শুধু সারা জীবন ধরে শুধু শুধু খালি বিষয় নিয়ে মাতলাম, এটা করলে হবে না। আমাদেরকে অবশ্যই ধর্ম যখন আমার থেকে বিদায় নেবে, সেসব তাৎক্ষণিকভাবে আমাকে নির্জনে বাস করতে হবে। প্রত্যেক সনাতনী কর্তব্য, হ্যাঁ, 4টা আশ্রম আছে: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য 1 থেকে 24 বৎসর, তার থেকে তারপর 40 বছর পর্যন্ত হচ্ছে কি গারস্থ ধর্ম, 45 বছর, তার থেকে 55 বছর বানপ্রস্থ, শেষে সন্ন্যাস জীবন। 55 থেকে ভগবান যে কয় বছর তাকে পৃথিবী রাখেন, এসে বলা হয় সন্ন্যাস জীবন। আমাদের পঞ্চপাণ্ডবের যে অর্থাৎ সেই বিদুর মহারাজ ওনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন বনে ভজনে, সন্ন্যাস নিয়ে। তারপর সেই ধৃতরাষ্ট্র এবং গান্ধারী চলে গেলেন, তাই না? কুন্তী মাও চলে গেলেন ভজনে। এগুলো আমাদের শিক্ষা দিচ্ছে না? মহাভারতে আছে। আমাদের শেষ জীবনে ওই সংসারের ওই গাধা না আসে যে একবারে নির্জনে বসে ভজন করতে হবে। তা ধামে চলে যান, অথবা আপনার ঘরে বসে যাবে। ঘরকে মনে করবেন এটা বৃন্দাবন, ঘরকে মনে করবেন নির্জন স্থান, ঘরকে মনে করবেন এটা ধাম। আপনার কোনো আসক্ত থাকবে না, সময়টা একবার নিষ্ক্রিয় হয়ে যাবেন। এখন নিষ্ক্রিয়, কোনো কাজ করা যাবে না, না করে শুধু ভজন আর ভজন, কোনো আসক্ত হওয়া যাবে না। যা দূরে যা প্রসাদ দেবে সেটা খেয়ে সেটাই যথেষ্ট। কোনো টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো স্থাপত্য কিছু থাকবে না। এক পুরো ত্যাগ করে সংসার থেকেও আপনি বড় সন্ন্যাস হতে পারেন। প্রসঙ্গত বলতে হয়, ডুমুরে আসছে আমার কার্তিক বাবা, আমার বাবাজি বিনয় বাবু, তিনি চেনেন, নিতাই চেনেন। তিনি সংসার থেকেও তিনি একজন সন্ন্যাসী বলতে হবে। তিনি চাকরি করেছেন সব বাচ্চা দিয়ে, তিনি একবার ঘরকে করেছেন একটা গম্ভীরার মতো। কোনো তার সাহাপা নয়। বৃন্দাবন, মাঝে মাঝে বৃন্দাবনে যান, উদাসীন, একে উদাসীন, কোনো আসক্ত নয়, পরম বৈষ্ণব শিরোমণি তিনি। এরকম অনেকে দেখা যায়, আমি দেখতে পাই, তারা কত উদাসীন, ওদের ত্যাগের ভিতরে কোনো সাহাপা নাই, কোনো সংসার আসক্তি নাই, তারা কি ভজন করে চলেছে। আমিও তাদের চরণ বন্দনা করি, আমি প্রণাম করি সর্বদা নত করে তাদেরকে, যে হে বৈষ্ণব, হে বৈষ্ণবগণ, আপনার কৃপা করে আমাকে একটু প্রেম ভক্তি দিন। আপনার ভিতরে যে সেই মানে যে ত্যাগ সংযম একটু দিন না আমাকে, আমিও প্রণাম করি তাদেরকে। যদি সজ্জন, সেই জন্য অবশ্যই মনে করতে হবে যে সংসার অনিত্য ভাবুন, এবং সংসার থেকে, হ্যাঁ, সবকিছু পরিত্যাগ করে ভগবানের চরণে সঁপে দিয়ে দেন। এবং শুধু প্রেম ভক্তির ছাড়া, মাধুর্যের খেলা ছাড়া আর এই জাগতিক খেলা শেষ। জাগতিক খেলা খেলা যাবে না বাবা। এখন তো ভগবানকে নিয়ে খেলতে হবে, তাই না? রাধারানী কিনি,
গোপীদেরকে নিয়ে, মানে প্রেম ভক্তির খেলা খেলতে হবে, কি করে তাকে পাবো। আর নিদ্রা সব ভুলে কখন রাত কখন দিন আসবে এটা ভুলে যেতে হবে। শুধু হরিনাম জপ আর মানসে ভজন। মহাপুরুষ শিক্ষা দিলে কাকে? সনাতনকে। মানসে ভজন, তাই না? কত কথা বাবা, এগুলো হচ্ছে কি প্রেম ভক্তির চরম শিখরের কথা। তখন 24 ঘন্টা স্মরণের সেবা থাকবে। অষ্টকাল লীলা স্মরণ আছে, অষ্টকাল লীলা স্মরণ করতে হবে। এগুলো গুরু কাছ থেকে জেনে নিতে হবে কিভাবে অষ্টকালীন লীলা আমি স্মরণ করব। এইটা হচ্ছে কি আমাদের জীবনে সব থেকে শ্রেষ্ঠ ভজন এবং শেষ ভজন, যে ভজনের দ্বারা আমরা ভগবানকে পেতে পারবো। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তা, কায় মনে করিয়া সুসার। যার দৃশ্য ভাবনা ভাবনা তাদের সিদ্ধির ভাবে। যার যেমন ভাবনা তেমন তার সিদ্ধি হয়। ওই সময়টা যদি সে অষ্টকালীন লীলা স্মরণ করতে করতে দেহত্যাগ করা হয়, ভগবানের কৃপায় রাধারানীর দাসী হয়ে নিত্য ধামে গিয়ে ভগবানের রাধারানীর নিত্য সহচরী হয়ে রাধা কৃষ্ণের সেবা করতে পারবে। এটা নিঃসন্দেহে ধ্রুব সত্য কথা। অনেক প্রমাণ বৃন্দাবনে অনেক অনেক সিদ্ধ মহাত্মা আছেন, তারা কথা বলেছেন গোবিন্দের সঙ্গে। কত কত প্রমাণ বাবা আছে, তাই না? এক জটা বাবা সারা জীবন তিনি তিনি বসেছেন ভজনে ছিলেন, তো কোনো কারণে